মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে বর্ষার ভোরে ইলিশ ছাড়াও খাল বিলের তাজা মাছের বেচা বিক্রির ধুম পড়েছে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ধলেশ্বরী তীরের যে মৎস্য আড়ত সেখানে কিন্তু রূপালী ঝিলিক আমরা লক্ষ্য করছি যে জাতীয় মাছ ইলিশ কিন্তু বড় আকারের উঠেছে, কিন্তু একদিনের ব্যবধানে 400 টাকা বেড়ে কিন্তু 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ছোট আকারের বিভিন্ন ধরনের ইলিশ রয়েছে, যেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 800 টাকা থেকে শুরু করে ধাপে ধাপে কিন্তু সেটার একেবারে 3000 পর্যন্ত চলে গেছে। এবং অন্যান্য যেসব মাছ রয়েছে আপনারা দেখছেন যে কাতল, রুই, এগুলো কিন্তু চাষের মাছ। আর এইসব মাছেরও কিন্তু দামে হেরফের হয়েছে। যেই মাছগুলো তারা বিক্রি করছেন তারা বলছেন যে চাষের পাঙ্গাস সেটি 150 থেকে 200 টাকা, চাষের রুই বিক্রি হচ্ছে 280 থেকে 350-এ, চাষের কাতল 400 থেকে 500 টাকায়, নদীর কাতল বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। আর আপনারা যে এখন যে ইলিশ দেখছেন সেই ইলিশগুলো কিন্তু পদ্মার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্নভাবে, কিন্তু এগুলো কিন্তু উপকূলীয় ইলিশ। এবং এই ইলিশে কিন্তু কয়েক রকমের সাইজ রয়েছে এবং সেগুলো কিন্তু বরফে ঢাকা রয়েছে। এবং এই সব ইলিশ কিন্তু অনেকটা হিমায়িতভাবে এখানে আসে, কিন্তু এর পাশে যে পদ্মা নদী আছে সেখানকার ইলিশ কিন্তু পাওয়া দুষ্কর। এবং এখানে যে আড়তটি রয়েছে, যে 43টি আড়ত, সেই আড়ত ঘিরে কিন্তু দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 ঘন্টায় কিন্তু কোটি টাকার মাছ বিক্রি হয়। আজকে কিন্তু বৃষ্টি থাকবার কারণে চারিদিকে যে এত বৃষ্টি, তারপর কিন্তু বাজারে বেচা বিক্রি কোনো কমতি নেই, কারণ বিভিন্ন অঞ্চল থেকে যারা পাইকার তারা এসছেন এবং ছুটির দিনের কারণে চাহিদা অনেক বেশি মাছের। এবং এই সব মাছগুলো কিন্তু এখান থেকে ক্রয় করে সেগুলো নিয়ে যাওয়া হবে এই যে আশপাশের বাজার রয়েছে, খুচরা বাজার, সেই বাজারগুলোতে। এবং সেই মাছ বাজারে বেচা বিক্রির জন্য কিন্তু তারা পছন্দের মাছ কিনে নিচ্ছেন। একই সঙ্গে কিন্তু কিছু শৌখিন ক্রেতা আছে যারা সরাসরি পাইকারি হাট থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। এবং খোলা আকাশের নিচের যে এই শতাব্দী প্রাচীন হাটটি রয়েছে, এটি কিন্তু শুধু মুন্সিগঞ্জ নয়, নারায়ণগঞ্জ এবং আশপাশের নবাবগঞ্জ এইসব অঞ্চলে সব বৃহৎ মাছের আড়ত। এবং এই আড়ত ঘিরে যে এখানে একটি বিশেষ যে হাব তৈরি হয়েছে, যেটি কিন্তু নৌপথ এবং সড়ক পথে পদ্মা সেতুর কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে খুব দ্রুত মাছ চলে আসছে এই হাটে। একই সঙ্গে কিন্তু আপনারা জানেন যে এই রাজধানী ঢাকায় যে দক্ষিণের লঞ্চগুলো চলাচল করে সেগুলো কিন্তু এই হাটের পাশ দিয়ে যায়। এবং এই পাশ দিয়ে কিন্তু তারা এই যে এই পাশ দিয়ে যে তারা এখানকার যে হাটের যে মাছ সেগুলো কিন্তু এখান থেকে নামানো হয়। এবং এখানেও কিন্তু নাবের সংকট রয়েছে, সেই কারণে অনেকটা দূরে মুন্সিগঞ্জ লঙ্কারে কিন্তু নামাতে হচ্ছে। এবং এই হাট নিয়েও কিন্তু নানা রকম দুর্ভোগ রয়েছে। তারা বলছেন যে তাদের এই দুর্ভোগ লাঘবের জন্য এবং হাটের প্রবেশ পথগুলো শুরু থেকে ভাঙাচুরা অবস্থা থেকে প্রসারিত করবার জন্য। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।